বিদেশ যাত্রা কিংবা দীর্ঘ দূরত্বে নিরাপদ ও দ্রুত যোগাযোগ হিসেবে আপনি হয়তো বেছে নিয়েছেন আকাশ সফর। ঠিক এই সময়ে মাঝ আকাশে পাইলটের ককপিট যদি উন্মুক্ত হয়ে পড়ে তাহলে আপনার জীবন যে আর নেই তা হয়তো বলেই দেয়া যায়। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসে। ভয়ঙ্কর সে মুহূর্তের ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাঝ আকাশে ঠিকঠাকভাবেই উড়ছিলেন পাইলট। নিচে পিঁপড়ের মতো দেখা যাচ্ছিল ছোট ছোট বাড়িঘর। এমন সময় হঠাৎ করেই ককপিটের ক্যানোপি খুলে যায়। মুহূর্তেই জীবনের ঝুঁকিতে পড়ে যান পাইলট। এমন ঘটনা ঘটেছে ডাচ পাইলট নারিন মিলকুমজানের সঙ্গে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় আকাশে একটি প্রশিক্ষণ বিমান উড়াচ্ছিলেন ডাচ পাইলট নারিন মিলকুমজান। হঠাৎ করেই মাঝ আকাশে ককপিটের উপর থাকা স্বচ্ছ ঢাকনা তথা ক্যানোপি খুলে যায়। এরপর কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বিমানটি অবতরণ করাতে সমর্থ হন তিনি। প্রকাশিত ভিডিওটি 2 বছর আগের বলে জানান পাইলট মিলকুমজান। অন্য পাইলটদের সতর্ক করতে সম্প্রতি তিনি এটি নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায় একটি এক্সট্রা 330LX প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মিলকুমজান। ওই সময় বিমানের ক্যানোপিও ঠিকভাবে লাগান তিনি। এরপর বিমানটি নিয়ে আকাশে উড্ডয়ন করেন ওই পাইলট। আকাশে উড়ার কিছুক্ষণ পরেই বিমানটি নিয়ে অ্যারোবেটিক্স ম্যানুভার করতে থাকেন পাইলট। এমন সময় বিমানের ক্যানোপি খুলে গেলে বাতাসের ধাক্কায় তার চোখ উল্টে যাওয়ার উপক্রম হয়। দেখা যায় তার মুখমণ্ডল যেন বাতাসে উড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে পড়ে দ্রুত বিমানটি অবতরণের চেষ্টা চালান তিনি। এতে সফলও হন। যখন বিমানটি রানওয়েতে অবতরণ করে তখন মিলকুমজান পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েন। ভিডিওটির পোস্টে এই পাইলট জানান তিনি করোনা থেকে সেরে ওঠার পরপরই প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে ভুল করেছেন। শক্তি অর্জনের জন্য তিনি শরীরকে পর্যাপ্ত সময় দেননি। সঙ্গে চোখের নিরাপত্তার সরঞ্জাম ছাড়া বিমান উড্ডয়ন করে তিনি আরেকটি ভুল করেছেন। ক্যানোপি খুলে যাওয়ার পর বিমানটিকে সচল রাখা, চোখের দৃষ্টি ঠিক রাখা এবং নিঃশ্বাস নেওয়া সবচেয়ে কঠিন ছিল বলে জানিয়েছেন তিনি। বাতাসের ধাক্কায় তার চোখ এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে চোখের দৃষ্টি স্বাভাবিক হতে তার 28 ঘন্টা সময় লেগেছিল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।